আমি কিন্তু জানি না এই ভিডিওটা তুমি কখন দেখছো। হয়তো নতুন সাল চলে আসছে কিংবা চলে এসেছে, কিন্তু এতে কোনো যায় আসে না। নতুন বছর আসবে বা এসে গেছে, এটা সবসময় ঘটবে, আর এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। ক্যালেন্ডার তো সবসময় বদলায়, কিন্তু তুমি বদলাতে পারো না। আমি জানি না তোমার গত বছর কেমনভাবে কেটেছে, কিন্তু সামনে আসতে চলছে যে 6 মাস, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার জীবন অনেকটা চ্যালেঞ্জিং হতে পারে। তাই আমি আজকে তোমাকে যা বলতে চলেছি সেগুলো তুমি শুধুমাত্র 6 মাস অনুসরণ করলে তোমাকে কেউ সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারবে না। ইয়েস ডিয়ার, এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু স্মার্ট টিপস তোমাকে বলতে চলেছি যেগুলো তুমি শুধুমাত্র 6টা মাস ফলো করলে যে লক্ষ্য তুমি 5 বছরে অর্জন করার জন্য ভাবছো তা তুমি 6 মাসে অর্জন করতে পারবে। তোমার মধ্যে অসম্ভব চেঞ্জ চলে আসবে। আজকে কত তারিখ তুমি কোথাও লিখে রাখো, আর এই ভিডিওটা যদি তুমি কোনো ব্যস্ততার মধ্যে দেখছো তাহলে সেই ব্যস্ততা সাইডে রেখে একাকিত্বে চলে যাও, কারণ আজকে আমি যা বলবো যাতে সেগুলো তুমি ভালোভাবে বুঝতে পারো সেই জন্য। পয়েন্ট নাম্বার 1, 6 মাসের জন্য হারিয়ে যাও। সামনে যে 6 মাস আসতে চলেছে সেই 6 মাসের জন্য তুমি ভুলে যাও তোমার এই দুনিয়াতে কেউ আছে। ভুলে যাও তোমার গার্লফ্রেন্ডকে আর ফ্রেন্ডকে। কেউ তো কোথাও যাবে না। 6 মাসের জন্য তুমি হারিয়ে যাও। দূরে চলে যাও কিছু ফেক ইমোশন থেকে এবং ডিস্ট্রাকশন থেকে। সবার জন্য দরজা বন্ধ করে দাও। নিজেকে আইসোলেট করে দাও, যেখানে শুধুমাত্র তোমার বডি, মাইন্ড, পারপাস, গোল আর তোমার জীবন থাকবে। 6 মাস, এই শব্দটা হয়তো শুনতে অনেক বেশি সময় মনে হচ্ছে, কিন্তু এটাও তো চিন্তা করে দেখো যে এটা তুমি তোমার ফুল লাইফ আর স্বপ্নের জন্য করছো। এই 6 মাস কিন্তু তেমন কিছু না। এর মধ্যে যেই আসুক না কেন, যত পয়সাওয়ালা হোক আর পাওয়ারফুল হোক, জানবে তারা ফালতু কথা বলছে। তোমার ফ্রেন্ডসরা নিজেদের স্বার্থের জন্য তোমার কাছে আছে, তাই সবাইকে না বলে দাও। তোমার যাওয়া না যাওয়ার সাথে তাদের কোনো কিছু যায় আসে না। সব জিনিসের জন্য সবাইকে তো হ্যাঁ বলে এসেছো, এবার না বলা শুরু করে দাও। তুমি যত মানুষের সাথে থাকবে তুমি ততই নষ্ট হয়ে যাবে। সব বেকার গ্রুপ থেকে লিভ করে দাও। ফালতু মানুষদেরকে আনফ্রেন্ড করে দাও, আর যে মানুষগুলো টাইম ওয়েস্ট করে তাদেরকে জীবন থেকে ব্লক করে দাও। ইনস্টাগ্রাম ও ফেসবুকের জগৎ থেকে বাইরে বেরিয়ে আসো। তোমার ইম্পর্টেন্ট কাজ আছে বলে টাইপিং শেষ করে দাও। মেসেজ টাইপিং করে তোমার সময় নষ্ট করো না। শুধু 6 মাস তুমি স্বার্থপর হয়ে যাও। নিজের লাইফ, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ফ্যামিলি আর নিজের কথা চিন্তা করো। আর যে জিনিসগুলো তোমাকে এসব করা থেকে দূরে সরিয়ে দিচ্ছে তা পুরোপুরি বন্ধ করে দাও। পয়েন্ট নাম্বার 2, দেখবে খুচরো পয়সা আর খালি পেট সব সময় আওয়াজ করে। তোমার মোটিভেশন আর অ্যাটিটিউড স্ট্যাটাসে কিছুই হবে না। কেউ হয়তো তোমাকে কিছু বলেছে, তাই তার বদলা নেওয়ার জন্য সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ লিখে স্টোরি কিংবা স্ট্যাটাস দিচ্ছ, আর সারাদিন বিছানায় পড়ে পড়ে ল্যাথ খাচ্ছ। অন্যকে দেখানোর জন্য, অন্যকে জানানোর জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়া বন্ধ করো। মানুষের সাথে ফালতু তর্কাতর্কি, ঝগড়া থেকে দূরে থাকো। সবাইকে নিজের কথা বলো না, সবাইকে নিজের জীবনে ঢুকতেও দিও না। কখনো কি ভেবে দেখেছো তোমার মোটিভেশন কোনো কাজে লাগে না কেন? কারণ তুমি এমন এমন মানুষদের সাথে থাকো যারা তোমার সব এনার্জি নিয়ে নেয়, তোমাকে নিঃস্ব করে দেয়। এরকম বন্ধুত্ব থেকে বেরিয়ে আসো। অন্যকে নিয়ে চিন্তা করা, সমালোচনা করা ছেড়ে দাও। তুমি যদি না থাকো তাহলে কিন্তু এই দুনিয়া থেমে যাবে না। তোমার থাকা বা না থাকা নিয়ে কারো কোনো যায় আসে না। দুনিয়া যেমনভাবে চলছে সেভাবেই চলতে থাকবে, কারণ মরে যাওয়া মানুষকে মানুষ দুদিনেই ভুলে যায়। কে তোমাকে নিয়ে কি ভাবছে এতে কি যায় আসে? আর যদি তোমার এতই যায় আসে তাহলে পয়েন্ট নাম্বার 3, নিজের সমস্ত ফিলিংসকে জ্বালিয়ে দাও। সবসময় মেজাজ খিটখিটে, চিন্তা হচ্ছে, ডিমোটিভেট মনে হচ্ছে, তাহলে একটা কাগজ নাও আর সমস্ত কিছু লেখো, তারপর কাগজটা জ্বালিয়ে দাও। মনের মধ্যে যত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, খারাপ এক্সপিরিয়েন্স, এক্সামে অল্প নাম্বার পেয়েছো তার টেনশন, সব কিছু লেখো আর পুড়িয়ে দাও। যত চিন্তা আসবে তার সব কমে যাবে। তুমি যত এমন করবে ততই খুশি থাকবে। নিজেকে অনেকটা হালকা মনে হবে। অন্য কাউকে নিজের দুঃখের কথা বলে কোনো লাভ নেই। তোমার চোখের জল মোছার জন্য তোমার কাছে কেউ আসবে না। সবাই বেইমানি করবে তোমার সাথে। এটা সবসময় মনে রেখো। নিজের দুঃখ অন্যকে বললে সেটা আরও বেড়ে যায়। তাহলে চলো পরের পয়েন্ট জেনে নেওয়া যাক। তো পয়েন্ট নাম্বার 4, তুমি যা দেখবে, তুমি যা খাবে, তুমি যা শিখবে, তুমি যা করবে, 21 দিন পরে তুমিও একই রকম হয়ে যাবে। চুম্বকের সাথে লোহা যদি 21 দিন থাকে তাহলে লোহাও চুম্বকের মতো হয়ে যায়, আর দূরে থাকলে কিছুদিন পরে আবার ওই একই রকম হয়ে যায়। তাই মনে রাখবে, তুমি কিন্তু অভ্যাসের দাস। তোমার অভ্যাস নিশ্চিত করবে তোমার সাকসেস। ধরো কোনো গাড়িতে যদি খারাপ তেল বা খারাপ মোবিল দেওয়া হয় তাহলে সে গাড়ি কতদিন চলবে?
তুমি তোমার মস্তিষ্ককে যত ভালো ভালো জিনিস দেবে তত ভালো ডিসিশন নিতে পারবে। তুমি নিজেই ভেবে দেখো না, তুমি যে মোবাইলটা দিয়ে এই ভিডিও দেখছো সেই মোবাইলটাও আপডেট হতে থাকে, ফোনে থাকা অ্যাপ্লিকেশনগুলো দিন দিন আপডেট হচ্ছে। তাহলে তুমি নিজেকে কেন আপডেট করবে না? তাহলে তুমি কেন নিজের মনকে পর্ন, ইনস্টাগ্রাম দিয়ে ঘিরে তুলছো? এই সব কিছু বন্ধ করো আর নিজের মনকে ক্লিন আর সতর্ক রাখো। পয়েন্ট নাম্বার 5, শুধু শুধু মেজাজ খারাপ করা, একা অনুভব করা, মাথা ব্যথা, ফোকাস না করতে পারা তোমার খাবারের জন্যই হয়। হেলদি খাবার তোমার শরীরের শক্তি যোগায়। যদি তুমি সিরিয়াস হয়ে কোনো কাজ করতে চাও তাহলে ভালো হেলদি খাবার খাও। শরীরের ফিটনেস যদি ঠিক না থাকে তাহলে জিমে যাও কিংবা বাড়িতে এক্সারসাইজ করো। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করো। তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে সেটা করার জন্য তোমার তো এনার্জি থাকতে হবে, তাই না? আর তোমার শরীরই যদি ঠিক না থাকে, নিজেই যদি দুর্বল থাকো, তাহলে ওই কাজ তুমি কিভাবে করবে যেটা তুমি করতে চাও? তাহলে আসছে 6 মাসে যদি তুমি বড় কিছু করতে চাও তাহলে নিজের শরীরকে ভালো কিছু দাও। এক্সারসাইজ করো, টেস্টোস্টেরন বাড়াও, কারণ বেশি টেস্টোস্টেরন মানে হাই এনার্জি, হাই কনফিডেন্ট আর মোটিভেট ফিল করবে। তোমার মাইন্ড ভালো কাজ করবে। ধরো তুমি উড়োজাহাজকে বানিয়েছো, কিন্তু যদি চালাতে না জানো তাহলে কিভাবে চালাবে? সেটা বলে দিচ্ছি। তুমি যা অর্জন করতে চাও সেগুলো একটা নোট পেপারে লেখো। তোমার যা লক্ষ্য আছে তা সাল, মাস, সপ্তাহ, ঘন্টা, মিনিট ভাগ করে নাও। 1 বছরে কোথায় পৌঁছতে চাও আলাদা, 6 মাসে কোথায় পৌঁছবে সেটা আলাদা, 1 মাসে কি অর্জন করবে সেটাও আলাদা। পুরো লিস্টটাকে মিনিট, ঘন্টা, দিন, মাস, সালে ভাগ করে নাও। এবার 1 বছরে কি করবে, 1 মাসে কি করবে, 1 দিনে কি করবে, একটা প্ল্যান বানাও। নিজের লক্ষ্যকে যত ছোট করে অর্জন করবে, মানে ছোট ছোট ধাপে এগিয়ে যাবে, তত তাড়াতাড়ি সেটা অর্জন করতে পারবে। আচ্ছা ধরো তুমি একটা পাহাড়ে উঠতে চাও, তুমি কি 1 লাফে উঠে যাবে নাকি ধাপে ধাপে উপরে উঠবে? নিশ্চয়ই ধাপে ধাপে সাবধানতার সাথে উঠবে। তোমাকে পরিশ্রম করতে হবে। 6 মাস পরিশ্রম করার জন্য ভিতর থেকে মোটিভেশন আনতে হবে। তোমার উদ্দেশ্য ক্লিয়ার হতে হবে। তুমি সাকসেসফুল কেন হতে চাও? তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা চেঞ্জ করতে চাও নাকি গরিব হয়ে আর বাঁচতে চাও না? কিসের জন্য করতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। যেভাবে একটা ক্ষুধার্ত ঈগলের ফোকাস শুধুমাত্র তার খাবারের দিকে থাকে, সেভাবে তুমি তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্কর টার্গেট করো। একটা সময়ে একটা কাজ করো, না হলে সময় চলে যাবে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। খাবার খাচ্ছ তাহলে খাবার খাও, জিম করছো তাহলে শুধু জিম করো, ওটাতেই ফোকাস দাও। পড়তে বসেছো তাহলে শুধু পড়ো, কিন্তু যখন কাজ করতে বসবে তখন শুধু কাজই করবে। মেন কথা, তুমি যদি মানুষের কথায় কান দাও তাহলে যা করতে চাও তাও করতে পারবে না। হয়তো এমন হতে পারে 6 মাসের জন্য মানুষ তোমাকে বলবে, আরে তোর কি হয়েছে, তুই তো অনেক বদলে গেছিস, তুই পাগল হয়ে গেছিস নাকি? এরকম অনেক কথার উপরেও তোমাকে তোমার নিজের কথা শুনতে হবে, আর জবাব শুধুমাত্র নিজের কাজের মধ্যে দিয়ে দিতে হবে। আমি জানি যদি তুমি তোমার সব কিছু দিয়ে চেষ্টা করো তাহলে তুমি 1 বছর, 6 মাসে, 3 মাসে পুরোপুরি চেঞ্জ করতে পারবে। তুমি যতই তোমার লক্ষ্যকে সময় দেবে তত তাড়াতাড়ি সেটা অর্জন করবে। আর হ্যাঁ, সবসময় এটা চিন্তা করবে যে তুমি এটা করতে পেরেছো, নিজেকে প্রমাণ করতে পেরেছো, নিজেকে বদলাতে পেরেছো। কারণ তোমার মাইন্ড সর্বদা পজিটিভ হতে হবে। কারণ তুমি যেটা ভাববে তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটা তাড়াতাড়ি অ্যাচিভ করতে সাহায্য করবে। তাই তোমার মাইন্ড যদি নেগেটিভ হয় তাহলে তুমি কখনো তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আমি এত ভালোভাবে বোঝানোর সত্ত্বেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমার আর কিচ্ছু করার নেই। আর তুমি যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লিখবে হারিয়ে যাচ্ছ, আর কেন হারিয়ে যেতে চাও তাও কারণ লিখে যেও। আর 6 মাস পরে এসে দেখে যেও তুমি কি লিখেছিলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।